সযত্রাতা আনতি তুমি আপনারা সকলকে নমস্কার জানাই। গুড মর্নিং। আমরা এই বিশেষ সময়টা ঈশ্বর বা সদাপ্রভু সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে বিশেষভাবে আপনাদের জন্য প্রার্থনা করি, আর এই দিনটা প্রভুর হাতে সমর্পণ করি। এর আগে প্রভুর তার বাক্য থেকে আমরা স্মরণ করব, চিন্তা করব, আর আমরা যে জীবন আছে তা ঈশ্বরই অনুগ্রহতে আমরা আজকে বাঁচিয়ে আসি, শ্বাস নিয়ে আসি, জীবন আছি, আজকে দেখতে পেয়েছি, এটা ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ আমরা যেন দেখতে পাই না। তো ঠিক আছে, আমরা এই ধ্যান করব ঈশ্বর কি চায় আমরা প্রত্যেকের জীবনে। আমরা একটা পড়িয়া আমরা শুনব একটা শাস্ত্রের অংশ 49 যেসাইও আইজায়া চ্যাপ্টার 49 ভার্সেস 13 to 16 13 থেকে 16 পদ আমরা পড়ি, আর পড়ে আমরা ধ্যান করব। কই মায়াং উইদমক্তম সেই পাজারকে সরনা কই পুনিমাকু সিগিনি মিছে পি হরবনি মাগি থौजाना কই लेइरबनी কই মায়াং উইদমক্তা কই মাপুদা প্রার্থনা করম জগন কো এই পারকে আকাশ মণ্ডল আনন্দরব করো, পৃথিবী উল্লাসিত হোক, পর্বতগণ উচ্চস্বরে আনন্দ গান করো, কেননা সদাপ্রভু আপন প্রজাগণকে সান্ত্বনা করিয়াছেন আর আপন দুঃখীদের প্রতি করুণা করিবেন। কিন্তু সিয়ন কহিল, সদাপ্রভু আমাকে ত্যাগ করিয়াছেন, প্রভু আমাকে ভুলিয়া গিয়াছেন। স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। দেখো, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছে, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আসে। ঈশ্বরের বাক্য এমনকি তার যে প্রতিক্রিয়া, ঈশ্বর আমরা সকলকে ভুলবে না। কত যে আশ্চর্য কথা না। ঈশ্বর নাই সে কাউতে হায়, ঈশ্বর সে বলতেছেন আমি তোমাকে ভুলবে না, কিন্তু আমি বুঝতে পারি, রাইট? আমরা প্রায় সময় আমরা ছোটোখাটো জিনিসও আমরা কী করে ভুলে যাই, ওই কিনে না। আর যেমন যে আমরা ভুলে যাওয়া মানুষ, ভুলে যাওয়া জাতির প্রায় সময় আমরা ভুলে, আমি নিজে প্রত্যেক সময় মাঝে মাঝে কী করে আমরা ছোটো জিনিস ভুলে যাই, হয় না? ছোটোখাটো জিনিস আমরা ভুলে, এমনকি চাপি কই রাখছে, কোথায় রেখেছে, এরকম অনেকটা মনটা
ঠিক নাই, সবসময় আমরা এমন মেমোরিতে ভালো নয় যে না, এরকমও থাকে মানুষের জীবন। দেখো, আমরা আমাদের চাবি কোথায় রেখেছিল করে তো না আবার মাঝে মাঝে আমরা বিশাল জিনিস ভুলে যাই। তখন দেখুন, আমি একটি তা বলবো, যেমন পাসওয়ার্ড যে আমরা কম্পিউটার ইউজ করে না, পাসওয়ার্ডটা যা লক্ষ লক্ষ লোকের দরজা খুলে দিই, কিন্তু এটাও আমরা বলার পরে শুধুমাত্র মোবাইলে আমরা পেটিএম কিতাকিতি করি, তাও ভুলে অনেকবার ভুল করে, এরকম হয় মানুষটা। এর জন্য কী হয়, ঈশ্বর হচ্ছে সৌভাগ্যক্রমে ঈশ্বর আমাদের মতো নয়। ঈশ্বর দিয়ে এসেগুম না তিয়াবা মাপু দি এসেগুম না ওইতে ফট করে সে ভুলে না। নংবু কাউতে হায় এইবু কাউতে হায় মাপুন হায়। ঈশ্বর যে সদাপ্রভু সৃষ্টিকর্তা, তিনি আপনাকে বলবে না, কেননা তিনি আপনাকে সৃষ্টি করিয়াছেন না, তিনি আপনার সৃষ্টিকর্তা আপনাকে বলবেন না, সে কোনোদিন ভুলবে না। এই জন্য শাস্ত্রে পরিষ্কারভাবে লেখা আছে, আমি তোমাকে ভুলবে না। কত সাহসের কথা না, আমি তোমাকে ভুলবে না। দেখো, এই জন্য আমি বলতে চাই, সৌভাগ্যক্রমে ঈশ্বর আমাদের মতো নন। তিনি কখনো তার প্রিয় জিনিস বা মানুষদের ভুলে যাবে না। দেখো, ঈশ্বর কইতো উনুঙ্গা মাকে নুংসিবা মিসিং করিগুম্বা পোসै খंगदे अमत काउदे मियोइबा कोइदि काउए कार काउए अरांगदां करि हिंजां चाइ काउ हायजि काउ अदुगुम्बा मिने मियोइस किन्तु ईश्वरेर प्रतिज्ञा कि आछे आमि तोमाके भुलबे ना। देखो, विपদের সময়ে হোক, কষ্টের দুঃখের সময়ে হোক, ঈশ্বর কোনোদিন আমাদেরকে ভুলবে না। এখানে যে সিয়ন লেখা আছে, যারা ঈশ্বরের মনোনীত লোক, যে ইসরায়েল, তারা কি ভয় পেতে যে ঈশ্বর তাদের ভুলে গেছেন। এমনভাবে আমরা ঈশ্বরের সৃষ্টি, কিন্তু মানুষ কি করে, প্রায় সময় ঈশ্বরকে ভুলে, এমনকি নিজের জিনিসও ভুলে নেন, এরকম মানুষ। কিন্তু আপনি স্মরণ করো, ঈশ্বর বা সদাপ্রভু যে সৃষ্টিকর্তা, তিনি এরকম লোকটা নয়। এই জন্য এখানে 14 পদে লেখা আছে, আমি আপনাদের জন্য সকলের জন্য পড়ি। এখানে কী লেখা আছে, কিন্তু সিয়ন কহিল, মানুষ, আমরা মানুষের কাছে বলতেছি, তা সিয়ন কহিল, সদাপ্রভু আমাকে ত্যাগ করিয়াছেন, প্রভু আমাকে ভুলিয়া গিয়াছেন। ইমন এইবু কৌথকি খরে এইবু পরিত্যাগ তো হরে এই ধাদ ও চট খরে এসে মিগি ওয়াখল নেব অভাব লাখো মতো। তখন আমরা কষ্ট, দুঃখ, তাড়না আছে, আমরা এমন কি যে চিন্তা করি, ঈশ্বর নাই, সে আমাকে কোনো দিন দেখেনি। আমরা ক্ষুধাকে তুচ্ছ করে ঈশ্বরকে আমরা মানে না, এরকম করে হয়নি, মানুষ এইভাবে করে। দেখো, কিন্তু সে বলতেছেন, তবে যিশায় ভাববাদী বা ঈশ্বরের যে ভাববাদী, সে যিশায় তিনি কি বলতেছেন, তাদের আশ্বস্ত করিয়াছিলেন যে তাদের ঈশ্বর সর্বদা স্মরণ করেন। দেখো, এই 15 পদে আরও কী লেখা আছে, দেখো পরিষ্কার সে লেখা আছে, স্ত্রীলোক কি আপন সৈন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে, হয়নি না? মামান মাচা কাউব্রো কাউতে মাত্র মাগি নুসি ঘরবা খমলাঙ্গি মাচাদ মা কাউব্রা, তার নিজের সন্তানকে কোনোদিন ভুলবে না। কিন্তু এখানে লেখা আছে পারে করতেছে, স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে, আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবেন না। মাংনা পক্ষে বমচা দেবো, মাংনা নুসিরৈদ্র, তার নিজের সন্তানকে সে বালকের প্রতি কি স্নেহ করিবেন না। কিন্তু লেখা আছে বরং তাহারা ভুলিয়া যাইতে পারে। দেখো, আর সে বলতেছেন আবার, তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। কিন্তু ঈশ্বর কি প্রতিজ্ঞা করে, কিন্তু আমি তোমাকে ভুলিয়া যাইবে না। আদুব এই নদী
না খইব না হাঁকবো কাউরই হায় যাবে না তারা। এই জন্য আবার দেখুন ঈশ্বর কি বলেন 15 পদে সে বলতেছেন আর 16তে, দেখো আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, দেখো তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আসে। দেখো এই খুদ্দা হাক্ত না থাম ঘরে হয়, এই অর্থতে কী আছে? আকৃতি করছে, মানে কোনোদিন বলবে না সোনাকে জমা কইছে কার রয় মানে হাক্ত না থাম্বি ঘরে না তারা। এই পদে লেখা আছে। তে আমরা কী চিন্তা, ঈশ্বরের যে প্রতিজ্ঞা প্রায় সময় আমাদেরকে উৎসাহ দেওয়া থাকে, আর এমনভাবে যে স্ত্রীলোক নিজের সন্তানকে ভুলে না জানে, কিন্তু হইতে পারে নিজের স্নেহ পুত্রকে সন্তানকে ভুলিয়া যাইতে পারে, কিন্তু ঈশ্বর কি বলতেছেন? আমি কিন্তু ভুলবে না। যে আমরা আজকে চিন্তা করার বিষয় কি আছে, আমাদের পিতামাতা ঈশ্বর তিনি দিয়েছেন, কিন্তু একদিন নিজের পিতামাতা ত্যাগ করবেন। আমার নিজের আপনার অনেক যে আমাদের মধ্যে কেউ পিতামাতা নাই, আমারও নাই, প্রায় আমরা পিতামাতা চলে গেল। কেউ তো বলে পিতামাতা হচ্ছে আমাদের চোখে দেখা ঈশ্বর, আমরা সর্বদা তাদেরকে স্মরণ করি। একদিকে ভালো, ঠিক কথা, কিন্তু সে আমাদেরকে পরিত্রাণ দিত না, আমাদেরকে ক্ষমা দিতে পারবো না, আমরা সম্মান করতে হয়। বাইবেলে লেখা আছে নিজের শিশু সন্তানকে বলতেছেন তোমরা নিজের পিতামাতাকে সমাদর করো। এই যে শিক্ষা আসে, এখানে শিক্ষা কোনো দিন ভুল শিক্ষা করে না, শিক্ষা দেন নিজের পিতামাতাকে আমরা কি হয় সমাদর করতে লাগে, কিন্তু পিতামাতা আমাদেরকে শান্তি দিতে, ক্ষমা দিতে পারে না। আরেকজন আমরা চিন্তা করতে হয়, এমনকি প্রায় সময় স্ত্রী নিজের সন্তান শিশু সারিয়া অন্যদিকেও যাইতে পারে, এরকম আছে। এটা মানে এখানে কোনো অ্যাসুরেন্সটা নাই আর কি মানুষের মধ্যে, নেন নিজের সন্তানকেও ত্যাগ করে, নিজের স্ত্রীকে, নিজের স্বামীকেও সেরিয়ে যাইতে পারে মানুষ। আমি এই কথাতে বলতেছেন আপনাদের মধ্যে কোনো ভুলভাবে করবেন না, এটা ঈশ্বরের কথা অনুসারে ঈশ্বর কিন্তু আমাদেরকে ভুলবে না। ঈশ্বর নদী করবো কাউরে হাইবেদি তাক পকি বাড়ি নেই, তার নিয়বাদী অসীমিত, আমাদের অসীমিত জ্ঞান, অসীমিত প্রেম, সীমিত আসে আমাদের জন্য প্রেমও না। আমি আপনাকে ভালোবাসি যে তুমি আমাকে ভালোবাসবে, ঈশ্বর কিন্তু এরকম। ঈশ্বর হচ্ছে সকলকে প্রেম করে, এমনকি যে সূর্যতে সকলকে দেওয়া থাকে, এমন যে সূর্য চন্দ্র, এমনকি যে বর্ষা না, তিনি সময় মতে মানুষের কাছে দেওয়া থাকে। সে বলতে না হে তোমার ঘরে দরিদ্র আছে মেয়েটা দিত না, তার ঘরে আমি দিব, এরকম করে না। ঈশ্বর সদাপ্রভু তিনি এরকম করে না। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলতেছেন এখানে বিশেষভাবে আমরা চিন্তা করতে হয়। আর আমাদের মধ্যে কেউ যদি পিতামাতা নাই, আজকে আপনি চিন্তা করুন, আপনার জন্য স্বর্গের পিতা আসে, স্বর্গের দিকে একজন যে সৃষ্টিকর্তা, এই পিতা আসে। এই পিতা আপনি যদি আজকে তার সঙ্গে মুখামুখি দেখা দেখি, আর পরে তার সঙ্গে যে সম্পর্কিত হতে চায়, আপনি আজকে কি করতে লাগবো, আপনি কি সিদ্ধান্ত লাগবো, আপনি নিজেকে পাপ স্বীকার করুন। নংনা মপু স্বর্গ কি ঈশ্বর দ মধুবু নাহা কি ইপা হয়নি হবতি নং ওয়াশক লৌ হতায় মধুকি ওয়াশক তুদি করে না। এই যে প্রতিজ্ঞা হচ্ছে, আপনি আজকে নিজের ভুল ভাবনা পাপ স্বীকার করুন, তা আপনি মানতে লাগবে। কেননা লেখা আছে সকলেই পাপ করে আসে, এই জন্য ঈশ্বরের গৌরবহীন হয়ে আসে। ঈশ্বরকে কোনো দিন আমরা গৌরব করতে পারে না, আমাদের ভালো কাজ কর্ম ধর্ম দ্বারা ঈশ্বরকে আমরা গৌরব করতে পারে না, ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। এই জন্য বলা আছে, লেখা আছে সকলেই পাপ করে আসে। সকলের মতে সব হয়ে গেছি, সব মানুষ। আপনি একজন লোক
সে একজন এরকম না, ঈশ্বরের কাছে সব মানুষ সকলেই পাপ করেছে, এই জন্য ঈশ্বরকে গৌরব করতে পারে আমরা পাপী লোক। এই যে পাপটা যদি আপনি স্বীকার করতে পারি, তো ঈশ্বর যে সদাপ্রভু সৃষ্টিকর্তা আপনার পিতা হয়ে আপনি তাকে পিতা বলে ডাকতে পারবেন। তখন আপনি যিশুকে স্বীকার করবেন, প্রভু যিশুকে আপনি যদি আজকে বলেন, হে পিতা, হে প্রভু যিশু, আমি অসহায় পাপী, আমি নিরুপায়, আমার অবস্থা ঠিক নয়, আমি এইভাবে চলে আসি, আমার সত্য পথ কোথায় আসছে, এরকম আমি অবিলম্বে এইভাবে আমি চলতে আসি, আমার অবস্থা খারাপ, আমি পাপী। আপনি আজকে যদি স্বীকার করতে পারি, তো ঈশ্বর আজকে আপনাকে আমার সন্তান করিবে। এই জন্য লেখা আছে যে কেহ লোক তাহাকে গ্রহণ করে ঈশ্বর তাদেরকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। Kanaagumana mahak po ay Krista po Jisu po lausilabadi sorgi masawa na ba matikpibire. Yung si kanangtan pangbapot na tiyaw talaga pangoy masidi মাত্র আপনি আমি স্বীকার করতে হয় যিশুকে প্রভু আমার ত্রাণকর্তা। প্রভু যিশুকে আপনি তখন আপনার হৃদয়ে বিশ্বাস করি, অন্তরে গ্রহণ করি, তখন আপনি ঈশ্বরকে, খুদাকে, সৃষ্টিকর্তাকে হে পিতা, হে স্বর্গীয় পিতা বলে আপনি ডাকবেন। আমি আগেও কইতেছি, একজন যে ছেলে নানি, সে খুব দুঃখিত ছিল, তার জীবনতে একেবারে পিতা নাই, মাতা নাই, একদম অরফান। অরফানটা কী বলেন বাংলাতে? অনাথ। হ্যাঁ, অনাথ। সে অনাথ ছিল, সে কেউ নাই তার জন্য। সে একদিন কী করতো, মনে খুব দুঃখিত ছিল, ইস আমি তো অনাথ সন্তান, আমি কার জন্য কেউ নাই। কিন্তু একদিন সে শুনতো ঈশ্বরকে, সে পিতা বলিয়া ডাকবার একটা কথা শুনছে, সে অবাক হয়েছে, তা তো কী আছে, বাপ তার হইলে আমার জন্য একজন আছে, ঈশ্বর স্বর্গে আছে। ঈশ্বরকে যদি আমার পিতা বলি হয়, তা আমার কি ভয় আছে। সেই এইভাবে সে তার জীবনটা প্রভুর কাছে সমর্পণ করলেন। তারপর সে কী হয়েছে, তার জীবনে শান্তি এসেছে। সে আরও চিল্লায়, আমার জন্য পিতা আছে, আমি স্বর্গীয় পিতা আছি, আমার মা না থাকুক, আমার পিতা না থাকুক, ঈশ্বর আমার পিতা, তে আমার কি আসে। আজকে আপনিও স্মরণ করো, আমরা পিতা মাতা না থাকতে পারি, কিন্তু ঈশ্বর আপনার পিতা। আজকে প্রভু যিশুকে যদি আপনি স্বীকার করে, গ্রহণ করে, ঈশ্বরকে আপনি পিতা বলিয়া ডাকবো, আর ঈশ্বর আপনার জন্য সব সময় চিন্তা করবেন, আপনাকে ভুলবে না, আর সব সময় ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। ঈশ্বর তিনি বলবেন, তুমি কখনো গুরুত্বপূর্ণ কিছু বলে গেছো, ঈশ্বরের প্রখর স্মৃতি শক্তি তোমাকে কিভাবে নিশ্চিত করে। যে আমাদের বিশেষ প্রার্থনা, প্রিয় ঈশ্বরের, তোমার স্মৃতি শক্তি স্থিতিস্থাপক এবং বিশ্বস্ত আমি কৃতজ্ঞ। এইভাবে আমরা ঈশ্বরকে প্রশংসা ধন্যবাদ করতে হয়। আপনি আজকে এই যে সত্য বাক্যটা শুনলেন, যে আপনি চিন্তা করুন, সময় নষ্ট করবেন না, ঈশ্বরকে পিতা বলে আপনার ডাকার জন্য ঈশ্বর আপনাকে রাইট দিছে, হক দিয়া দিছে, অধিকার দিছেন। তাহলে আপনার আমার করণীয় কী আছে? প্রভু যিশুকে নিজের অন্তরে গ্রহণ করা উচিত। কেউ যদি যিশুকে গ্রহণ করে না, সে ঈশ্বরের রাজ্য দেখব না, তার শান্তি পাইব না, ক্ষমা পাইব না। এর যে জীবন, এই যে জাগতিক জীবনের পরেও সে তার ওই যে স্থানতে বসব না, সে নরক বা দুজকে তিনি যাবেন। যদি এখানে থাকতে সময় আপনি যদি স্বীকার করে, প্রভু যিশুকে গ্রহণ করে, যে ঈশ্বরকে পিতা বলিয়া ডাকিয়া আপনার নিশ্চয়তা, ঈশ্বরের ক্ষমা প্রেম পেয়েছি, আপনার যে মৃত্যুর পর সত্যভাবে প্রভুর সঙ্গে স্বর্গে যাপন করিবে। ঠিক আছে, ঈশ্বর আশীর্বাদ করুন। এই যে ঈশ্বরের বাক্য মাধ্যমে আপনার সকলকে আশীর্বাদ যেন হয়। আরও আপনাদের জন্য বিশেষভাবে প্রার্থনা করি, যারা অসুস্থ ভাই বোনরা আছে, আপনাদের জন্য আমাদের বিশেষ প্রার্থনা, ভালো সুস্থ হয়ে যায়। ঠিক আছে, আমরা সব বন্ধ করি, প্রার্থনা করি। হে প্রেমময় স্বর্গস্থ পিতা ঈশ্বর, হে প্রভু, তুমি আমাদেরকে কত যে প্রেম করো, তুমি আমাদেরকে ভুলবে না, এই সত্যটি তুমি আমাদেরকে প্রতিজ্ঞা করেছ। হে প্রভু যীশু খ্রিস্ট মাধ্যমে সকলের জীবনে এই সত্যতা যেন বুঝতে পারি, তোমার পবিত্র আত্মা দ্বারা চালনা করো, যেন যিশুতে পাপ ক্ষমা শান্তি, সঙ্গে সঙ্গে স্বর্গের যে আশা,
ঈশ্বর তোমাকে যেন আমরা পিতা বলি ডাকার জন্য যে অধিকার দিয়েছ প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাস মাধ্যমে ধন্যবাদ করি। আজকের যে দিন আমাদের হাসপাতাল, আমাদের যে সেবা তোমার হাতে রাখি প্রভু। বিশেষ করি ডাক্তারদেরকে, যারা নার্স, তাদের সেবা সুস্থতার মাধ্যমে যতজন আমাদের হসপিটালে আছে ভাই বোন যারা অ্যাডমিটেড, যারা আসিয়া থাকো, সকলের জন্য ভালো সুস্থ হয়ে যায় শারীরিকভাবে। আর সঙ্গে সঙ্গে তোমার মহান শান্তি, যে ক্ষমা, যে প্রেম যিশুকে যেন তারা বুঝতে পারি। সকলকে আশীর্বাদ করো। আমরা সবাই কর্মবিন্দু করে তোমার হাতে রাখি প্রভু। তুমি পরিচালনা করো, তুমি গৌরবান্বিত হো পিতা। এই যে বিশ্বাস, প্রার্থনা, প্রশংসা, ধন্যবাদ একমাত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের